নতুন বছর শুরুর আগেই রংপুর সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম জানিয়েছেন, তারা চাহিদাপত্র অনুযায়ী চলতি বছর পর্যাপ্ত সংখ্যক নতুন বই পেয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বছরের প্রথম দিনেই তারা শতভাগ শিশু শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দিতে সক্ষম হবেন। জুয়েল মজহরুলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আজ রবিবার রংপুর সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রংপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম জানান, তারা বছরের প্রথম দিকে চাহিদাপত্র পাঠিয়েছিলেন এবং সেই চাহিদা অনুযায়ী চলতি বছরে মাথাপিছু 1,09,290টি বই পেয়েছেন। তিনি শ্রেণীভিত্তিক বইয়ের সংখ্যা উল্লেখ করে বলেন, প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য 1,700টি, প্রথম শ্রেণীর জন্য 23,200টি, দ্বিতীয় শ্রেণীর জন্য 23,300টি, তৃতীয় শ্রেণীর জন্য 22,200টি, চতুর্থ শ্রেণীর জন্য 21,300টি এবং পঞ্চম শ্রেণীর জন্য 19,290টি বই বরাদ্দ করা হয়েছে। তিনি আরও জানান, ইতিমধ্যে তারা রংপুর সিটি কর্পোরেশনের 157টি এবং সদর উপজেলার 224টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে বই বিতরণ কার্যক্রম শুরু করেছেন। পাশাপাশি বেসরকারি পর্যায়ের 270টি প্রাথমিক বিদ্যালয়েও এই বিতরণ কার্যক্রমের আওতায় রয়েছে। শাহনাজ বেগম আশাবাদ ব্যক্ত করেন যে বছরের প্রথম দিনেই অথবা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তারা শতভাগ শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাতে সক্ষম হবেন। তিনি আরও উল্লেখ করেন যে বিগত বছরের তুলনায় এই বছরে বইয়ের মুদ্রণ এবং কাগজের গুণগত মান অনেকটা ভালো এবং সামগ্রিকভাবে কোনো সংকট নেই। বই সংগ্রহ করতে আসা বেশ কয়েকজন শিক্ষকও একই কথা জানিয়েছেন। সদর উপজেলায় আমাদের প্রাপ্ত বই এবং আমাদের জরিপকৃত শিক্ষার্থীর সংখ্যার সাথে সমন্বয় রেখে আমরা পুরোপুরি সকল ক্লাসের বই পেয়েছি। আজকে থেকে আমাদের বিদ্যালয়ে বই পৌঁছানো শুরু হয়েছে। আমাদের বই নিয়ে কোনো সমস্যা হবে না। বইয়ের কোনো ঘাটতি এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। সব বই মোটামুটি আমরা এখন পর্যন্ত পেয়ে গিয়েছি। এখন বই পাচ্ছি এবং সব বই পাচ্ছি, একেবারে 100% বই আমরা পাচ্ছি সব বিষয়ের। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।